উইক এভিডেন্সের জন্য খুব সহজেই কিন্তু সত্যজিতের জামিন হয়ে যাওয়ার সুযোগ আছে। আর একবার জামিন হয়ে যাওয়া মানেই বোঝেন তো, সে আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। বাসায় যে আপনি ইরফান সাহেবকে পাঠান অথবা আপনার ফ্যামিলির কাউকে পাঠান, তার সাথে আলোচনা করব। এমন কি হয়েছে যেটা আমাকে বলা যাবে না? তুমি আমাকে কিছু টাকা দেবে মামা? পড়াশোনায় যত টাকা লাগতো অত টাকা দিতে হবে না, এই ধরো লাখ দুয়েক। আমি ভালো ভালো ব্র্যান্ডের কিছু মেকআপ কিনবো, একটা ফোন কিনবো আর একটা রিং লাইট কিনবো। দেবে না মামা আমাকে টাকা? না, সর 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 সর। আরে কি হলো, আবার কি হলো? আরে সর, সত্যজিৎ কল দিয়েছে, তারপর ভিডিও কল। মনে হয় হুটহাট করে কল দিয়ে কিছু বুঝার ট্রাই করতেছে। সরো, আমি তোকে আমার বেডরুম দেখাবো নাকি? যাচ্ছি। হ্যালো, কেমন আছেন সত্যজিৎ দা? এই তো দিব্যি আছি। তা অফিসে গেলেন না যে? আসলে ইভেন্ট নিয়ে আমরা এত বিজি, ইভেন্টের কাজে আমাদের সবার দিন রাত এক হয়ে গেছে, তাই একটু রেস্ট নিতে আজকের বাসা তাড়াতাড়ি চলে এসেছি। একটা বিষয় জানার ছিল, তাই ফোন করলাম। নিশ্চয়ই অ্যামাউন্ট নিয়ে? আমি তো আগেই বলেছি, প্রয়োজনে ব্ল্যাঙ্ক চেক দিবে আমার কোম্পানি আপনাকে, আপনি শুধু আমার ইভেন্টটা গ্ল্যামারাস করে দেন। আরে না না, ওই অ্যামাউন্ট জানার জন্য কল করিনি। তাহলে কি ইভেন্ট প্ল্যানিং এর ব্যাপারে আরো? ওসব না, আমার একটা অন্য রকমের প্রশ্ন আছে। কিছু আন্দাজ করে ফেলেছে নাকি? বলেছিলাম না, লোকটা শেয়ানা, হিসেব করে কথা বলো। হ্যালো, ম্যাডাম, কোথায় গেলে? এই তো আছি, বলেন না কি জানতে চান? না মানে ব্যাপারটা না কেমন যেন গোলমেলে লাগছে। কোন ব্যাপারটা? এই যে আপনার বাবা জেলে, এদিকে আপনি ইভেন্ট অর্গানাইজ করছেন, কিন্তু কেমন যেন দুয়ে না চার মিলছে না। আর এটা কি ওসব করার সময় এখন? মানে এটা তো কোনো হ্যাপি অকেশন না। তার উপর আবার বিজনেস লঞ্চ, একেবারে যাকে বলে ওই বেমাক্কা। হ্যালো, আরে ও ম্যাডাম, কোথায় গেলেন আবার? হ্যাঁ, কি বলবো এখন? বলো যে তুমি সবকিছু করছো তোমার বাবার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য। আপনি একদম ঠিক বলেছেন দাদা, পাপার সাথে যা হয়েছে তা খুবই আনএক্সপেক্টেড, আমার জন্য খুব কষ্টের। আমিও বিশ্বাস করতাম না পাপা এমন কিছু করতে পারে, বাট অন্যায় করলে তো সাজা পেতেই হয়, তাই না? আমার পাপার ভুলের মাসুল যাতে আমাদের পুরো বিজনেসকে না দিতে হয়, আমি সেই চেষ্টাই করছি। আমি চাই কোম্পানি যে রেপুটেশন হারিয়েছে সেটা ফিরিয়ে আনতে। তাই এই ইভেন্ট শুধু বিজনেস না, একটা মেসেজও। পারমিতার কথাটা বলো তো। আরো একটা কারণ আছে। আচ্ছা, আপনার আশেপাশে কই হ্যাঁ কেউ আছে নাকি? কই, না 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 তো, একাই তো আছি। কেন বলুন তো? না মানে অন্য কারো কথা শুনতে পেলাম মনে হচ্ছে। ও না, জানালা খোলা তো, হয়তো বাইরের কোনো কথা শুনেছেন। এই ইভেন্ট করার আরো একটা বড় কারণ, আমি পারমিতাকে জবাব দিতে চাই। শি ইজ দ্য মেইন কালপ্রিট, তার কারণে আমার পাপা এখন জেলে। মানছি পাপা অনেক খারাপ কাজ করেছে, কিন্তু পারমিতা ও আমার উপর রিভেঞ্জ নেওয়ার জন্যই পাপাকে জেলে পাঠিয়েছে। নাও গেস হোয়াট, এখন আমার টার্গেট পারমিতার অর্নামেন্ট মার্কেট ক্যাপচার করা। এই ইভেন্ট যদি সাকসেসফুল হয় আর আপনি যদি পাশে থাকেন, তাহলে সব থেকে বেশি জ্বলবে
ওই পারমিতা। বুঝলাম। আমি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আপনি আপনার ডিসিশন না জানালে আমরা প্রমোশনও শুরু করতে পারছি না। সময় আসলে আমাদের একেবারেই নেই। শুনুন, এখানে একটা শর্ত আছে। পুরো টাকাটা কিন্তু আমি অ্যাডভান্স নেব, আর ইভেন্ট শেষে ডিরেক্ট ফ্লাইটে চলে যাব। কোনো গেস্ট, কোনো জার্নালিস্ট কেউ যেন আমার কাছে না গেছে। আপনি যদি রাজি থাকেন তাহলে আমাকে চেক পাঠিয়ে দিন। ওকে, ডান। গ্রেট, এবার বুঝবে ও মজা। পারমিতা, তুমি তো আমাকে সেলিব্রিটি বানিয়েই দিলে, আর এখন তো কর করার টাকা ঢুকবে। হ্যাঁ, प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया कोई चोरी नहीं की, छुप छुप आया है भरना क्या, जब प्यार किया तो डरना क्या। পারি, আরে কি ব্যাপার, এত দেরি করলে কেন? তুমি বললাম তোমাকে পিক করে, তুমি না করলে। একসাথে তো আমরা ফিরতে পারতাম নাকি? এক্সরেটা করেছো নাকি সেটাও করাওনি? শোনো, আমি যদি শুনি তুমি ডাক্তার দেখাওনি তাহলে কিন্তু খুব খারাপ হবে। এই পারি, আরে আমি কি তোমাকে সত্যি সত্যি বকেছি নাকি? তুমি কি বোঝো না তোমাকে নিয়ে আমার কত চিন্তা হয়? সেই জন্য তো বারবার তোমার এক্সরে নিয়ে ঘ্যান ঘ্যান করি আমি। আমি তো জানি আমার পারির কিচ্ছু হয়নি, তারপরও তো আমাদের শিওর হতে হবে, তাই না? কিছু বলছো না কেন? এক্সরেটা করিয়েছো তো, নাকি তোমাকে নিয়ে আবার বেরোতে হবে? করিয়েছি। রিপোর্টটা দেখিয়েছো ডক্টরকে? কি বলেছে ডক্টর? কিভাবে আমি তোমাকে সত্যিটা বলি ইরফান? তাহলে তো তোমার এই হাসি মুখটা মুহূর্তেই হারিয়ে যাবে। আমাকে কিচ্ছু করতে দেবে না তুমি। আমি যদি এখন নিজেই বিছানায় পড়ে যাই তাহলে যে বাবাকে জেলে যেতে হবে। মাত্রই পরিবারটা নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। এখন এখন আমার জন্য সব নষ্ট হতে পারে না। আমি কখনো আর এই পরিবারের কোনো কিছুতে বাধা হয়ে দাঁড়াবো না। যা করার নিজেই করব। আমাকে মাফ করে দিও ইরফান, তোমাকে মিথ্যা বলতে হচ্ছে আমার। আরে কথা বলছো না কেন? কি বলেছে ডক্টর? ডাক্তার বলেছে আমার মাথাটা একদম ঠিক নেই। মাথায় একটা পোকা ঢুকেছে। পোকাটা আমার মাথাটা খেয়ে ফেলছে। মানে কি বলছো কি এসব? কিসের পোকা? ইরফান নামের এক প্রেমের পোকা। তাই বলো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। একদম সুস্থ আছি আমি ইরফান, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। আচ্ছা, থেকে থেকে যে তোমার মাথা ব্যথা করে সেটা বলেছো তো? সব বলেছি। ব্যথা পেয়েছিলাম না, তাই এসব কিছুদিন থাকবে। বেশি হলে ওনার কাছে যেতে বলেছে, আর এটাও বলেছে ভয়ের কিছু নেই। তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও পারি, বিয়ে করতে হবে তো আবার। কি হলো, এখনো তোমার এত লজ্জা?
মিঠি, এই মিঠি, এই। কিছু লাগবে আঙ্কেল? না, তাহলে যে মিথিলাকে ডাকছিলেন আমি ডেকে দিব? না না, তোমার ডাকতে হবে না। ও আমার ডাক ঠিকই শুনেছে, নামার হলে এতক্ষণে নেমে আসতো। মিথিলা কি আপনার উপর রাগ করেছে? রাগ? না না না, রাগ করেনি। ও আসলে অভিমান করেছে, বড় অভিমানী মেয়েটা। মিঠি, এই মিঠি, নেমে আয়। একদম বাচ্চাদের মতো করে, তাই না? বাচ্চাই তো, কত আর বয়স বলো। ইয়ে, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তোমার? না না, কি যে বলেন, আপনাদের আদর যত্নে তো আমি হাঁপিয়ে উঠেছি। ইয়ে মানে আঙ্কেল, একটা কথা বলার জন্য না আমি আপনার কাছে যাচ্ছিলাম। কি কথা বলো? আপনি অন্যভাবে নেবেন না প্লিজ। আসলে দিন শেষে আমার জীবন আমাকে একাই কাটাতে হবে, আর তাই আমি এই বাড়িতে বেশি দিন থাকতে চাই না। আর আমি কারো কাছে বোঝা হয়ে থাকতে চাই না। বাবাদের কাছে মেয়েরা কখনোই বোঝা হয় না রে মা। আর তোমাকে বাকি জীবন একাই কাটাতে হবে কেন? আর মানের সাথে তোমার যাই হয়ে থাক না কেন, সব ঠিক হয়ে যাবে। আমি ওকে চিনি, ও খুব ভালো ছেলে। আঙ্কেল, সেটা বুঝতে আমার বড্ড দেরি হয়ে গেছে। ততদিনে যা ক্ষতি হবার সবটাই হয়ে গেছে। আরমান আর কোনোদিনও আমাকে গ্রহণ করবে না, আর আমিও ওর কাছে আর ফিরে যেতে চাই না। আমাকে ছাড়া ও ভালোই থাকবে। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক নাও হয় তাহলেও তুমি আমার এই বাড়িতেই থাকবে, আমার মেয়ে হয়েই থাকবে, বুঝেছো? সবাইকে নিজের মেয়ে বানিয়ে মহান সাজা একদম স্বভাব হয়ে গেছে। সব লোক দেখানো, প্রয়োজনের সময় ঠিকই পকেটের মধ্যে হাত ঢুকিয়ে বসে থাকে। সবাই স্বার্থপর, খালি আমি বোকার মতো এই সংসারে খেটে খেটে মরছি। কিচ্ছু করব না, একটা কাজও করব না। দেখবো বাপ বেটার এই নতুন মেয়ে মিলে কি কি উদ্ধার করে। আমার দরকারের সময় আমাকে টাকা দেবে না, আর আমি তাদেরকে রেঁধে রেঁধে খাওয়াবো। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আঙ্কেল। ছি ছি ছি, তুমি এটাকে ঋণ বলছো কেন? বাবার কাছে কি কখনো মেয়েরা ঋণী হয়? সবসময় একটা কথা মনে রাখবে, আমি তোমাকে মেয়ে বলেছি। পারিও আমার কাছে যা, তুমিও তাই। মানুষ এত ভালো হয় এটা আমার জানা ছিল না। আমার মতো একটা খারাপ মানুষের সাথে মানুষ এত ভালো ব্যবহার করতে পারে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। মানুষের মধ্যে ভালো মন্দ দুটোই আছে রে মা। ভালোবাসার মধ্যে থাকলে মানুষ ভালো হতে বাধ্য, কারণ মানুষ তো আসলেই ভালো, মন্দ না। আমি কি মারা যাচ্ছি, চলে যাচ্ছি সবাইকে ছেড়ে? চলে যাওয়ার আগে আমি কি আমার বাবার সম্মান ফিরিয়ে দিতে পারবো? ইরফানের বাবার জেলে যাওয়া আটকাতে পারবো? না পারলে তো আমার সবই বৃথা। ভাগ্য কি এতটা নিষ্ঠুরতা করবে আমার সাথে? হ্যালো হ্যালো রবীন্দ্রনাথন, আপনি শোনো, ফাইনালি সত্যজিৎ ঠাকুর ঢাকায় আসছেন। রিয়ার ইনভাইটেশনে উনি রাজি হয়েছেন। এবার আমরা আমাদের সাথে হওয়ার সকল অন্যায়ের বিচার পাবো। ঠিক বলেছ সৌরভ, এবার সব ভালো হবে। সবাই সবার প্রাপ্য বুঝে পাবে। এবার শেষ হয়ে যাবে সব দেনা পাওনা।
তুমি ঠিকই বলেছো রবীন্দ্রনাথের নাতনি, এবার সব দেনা পাওনা শেষ হবে। আমাদের তাহলে মামলাটা তাড়াতাড়ি করতে হবে। কাল সকালেই তোমাকে নিয়ে আমি থানায় যাব। নিঝুম আর তনিমাকেও জানিয়েছি, ওরাও আসার ট্রাই করবে। ওরা আসতে না পারলেও কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে থাকতেই হবে, বুঝতে পেরেছো? আমি থাকবো। আর শোনো, রিয়াকে আমার পক্ষ থেকে একটা বড় ধন্যবাদ দেবে। ও না থাকলে তো এত তাড়াতাড়ি এটা করা সম্ভবই হতো না। শুধু রিয়া না পারমিতা, নীলাও আমাদের জন্য অনেক কিছু করেছে। এই ইভেন্ট নিয়ে নিউজের পরে নিউজ করেছে। তুমি কাল সকালেই দেখবে আমাদের এই ইভেন্টের নিউজ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ চলে আসবে। ইভেন্ট কবে? নেক্সট উইকে। নেক্সট উইক? সত্যজিৎ আসবে, তারপর মামলা, তারপর কোর্ট, সবকিছু হতে হতে তো অনেক সময় লেগে যাবে। আমার কাছে তো এত সময় নেই। সময় নেই মানে? কোথায় যাবে তুমি? আমি মেকআপের বিজনেস করব। আমি মেকআপ আর্টিস্ট হব। মেকআপ আর্টিস্ট? তোমার কি মাথা ঠিক আছে? না, এটা কোনো কাজ হলো? কি করবে তুমি? মানে বাড়িতে কি পার্লার খুলবে নাকি বাড়ি বাড়ি গিয়ে বউ সাজিয়ে আসবে? সত্যজিতের ঢাকায় আসার দিন এগিয়ে নিয়ে আসতে হবে, এবং সেটা করতে হবে 3 দিনের মধ্যে। মানে কি? কেন? এটাই হচ্ছে দ্বিতীয় ঝামেলা। কারণটা পারমিতা বলছে না। এমন দূরদর্শী সাহসী মেয়েকে তুই তোর জীবনসঙ্গী হিসেবে পেয়েছিস, এই জন্য তো তার প্রতি তোর কৃতজ্ঞ থাকা উচিত। এখন কথা ঘোরাচ্ছ কেন মামা? সকালে যখন আমি টাকা চেয়েছিলাম আমাকে তো ঠিকই মুখের উপর না করে দিয়েছিলে।